এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো সকাল সকাল উঠে গেলাম, উঠে কাজে লেগে গেলাম। সকালে উঠে নামাজ পড়ে রান্না বসিয়ে দিলাম। তারপর রান্না করে আপনার ভাইয়াকে ভাইয়াকে রেডি করে অফিসে পাঠিয়ে দিলাম। তো আপনার ভাইয়াকে বিদায় দেওয়ার পরে বাচ্চাদেরকে নিয়ে একটু দুষ্টামি করলাম। তারপরে আমার নিজের কাজে লেগে গেলাম। তো সবার প্রথমে আমি ঘর গুছাই। তো সবার প্রথমে ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে তার ক্লিন করে তারপরে বিছানাগুলো গুছানো হয়। বিছানা একটা প্রশান্তির জায়গা। যাই হোক, দিন শেষে আমরা যেখানে প্রশান্তি খুঁজে পাই সেখানে যদি সুন্দর করে গুছিয়ে না হয় তাহলে কিছুই ভালো লাগে না, মন মানসিকতাও ভালো লাগে না। বিছানা আর ঘর যদি গুছানো থাকে মনও ভালো লাগে। চেষ্টা করি যথাযথ সম্ভব, কিন্তু অনেক সময় পেরে উঠি না, কারণ আমার বাচ্চাগুলো একদমই ছোট ছোট। অনেক কষ্ট করি, অনেক পরিশ্রম করি। আল্লাহ তাআলা আমার অনেক ধৈর্য দিক, আল্লাহর কাছে এটাই চাই। কথায় আছে না যে আল্লাহ ছাড়া কেউ না থাকলে যার কেউ নেই তার আল্লাহ আছে। তো আমারও এরকম একটা ব্যাপার, আমার কেউই নেই ঢাকাতে, আমার কেউই থাকে না। আমি, আমার বাচ্চারা আর আমার হাজব্যান্ড থাকে। তো অনেক কষ্ট করে, যুদ্ধ করে তারপরে এই তো দেখেন আমার মেয়ে ছেলে এসে দুষ্টামি করতেছিল আমার সাথে। বললাম, বাবা যাও, তুমি তোমার কাজে যাও, আমি গুছিয়ে আবার ওদেরকে স্কুলে নিয়ে যেতে হবে। তো স্কুলের জন্য রেডি করতে হবে, সব কিছু রেডি করে তারপরে স্কুলে নিয়ে যাওয়া অনেকটা কঠিন, অনেকটা যুদ্ধ হয়ে যায় আমার জন্য একটা। তো জীবনটাই তো যুদ্ধ, যুদ্ধ ছাড়া তো কোনো কথাই নেই। দিন শেষে আমরা একটু বেঁচে থাকার জন্য লড়াই করি, এই আর কি। তো এই পর্যায়ে আর কি করার। যার আল্লাহ কেউ নাই, তার একমাত্র আল্লাহ তাআলা আছে। আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আমার মনে হয় কেউই নেই, কারণ আল্লাহই আপনার একমাত্র ভরসা। আর আমি এটাতেই সবসময় হ্যাপি আছি, এটা নিয়েই সবসময় ভালো থাকি। তো এই তো দেখেন রেডি হয়ে গেছে, তো স্কুলে যাওয়ার জন্য সে খুবই এক্সাইটেড। আমিও বের হয়ে গেছি, বাচ্চাদেরকে নিয়ে রেডি করে বের হয়ে গেছি। তো আমার ছেলেটা একদম একটু পাগলা টাইপের, কারণ স্কুল ছাড়া সে কিছুই চিনে না। স্কুলে না যেতে পারলে কান্না করে দেয়। আর ওকে এমন একটা স্কুলে ভর্তি করাইছি দেখে শুনে, যাতে করে ও দিন শেষে নিজের কাছে কোনো চাপ না মনে করে। নিজের কোনো শিক্ষকরা যাতে করে ওদের উপর বেশি চাপ না দেয়, আর ধর্মীয় শিক্ষাটা যাতে দিতে পারি একসাথে, দুইটাই চিন্তা করে এখন স্কুলটা দিলাম। স্কুলটা মূলত খুবই ভালো। তো আমি তো আমার কাছে খুবই ভালো লাগে যেহেতু ছেলেকে এক কাজে দুই কাজ করানো যায়। ইংলিশ ভার্সনে দেওয়া হলো, দ্বিতীয় কথা ধার্মিক শিক্ষাটাও দেওয়া হলো, সেটাই। তো আমার মতামত জীবনে তো মরে যাব, কতদিন জীবিত থাকি জানি না, কিন্তু মরার পরে যদি বাচ্চারা হাত তুলে দোয়াই না করতে পারে, তাহলে আমরা কেমন বাবা মার কি শিখাইলাম, কেমন মানুষ করলাম, সেটাই দ্বিধায় পড়ে যেতে হয়। তো সেজন্যই ভাবলাম যে যাই হোক, সবার আগে বাচ্চাদেরকে সব কিছু ঠিক রাখতে হবে। এই তো তারপরে রওনা দিলাম। তো রওনা দিয়ে সাথে সাথে চলে গেলাম। তো স্কুল একটা দোকানে উঠলো, দোকান থেকে খাবার নিব বলছিল। তো আমি আর কি করব, কিছু তো করার নাই। দোকান থেকে টিফিন নিতে হবে, কারণ বাসা থেকে আমি টিফিন তৈরি করে দিই, বাসার টিফিন, কিন্তু আজকে লেট হয়ে গেছিলো, যার কারণে বাসাতে টিফিন তৈরি করতে পারিনি। এই জন্য দোকান থেকে কিছু খাবার কিনে নিয়ে দিলাম। তো এবার চলে গেলাম, চলে যেয়ে আবার চলে আসলাম। এই দেখেন চলে আসছি, চাল নিয়ে আসছি। আপনার ভাইয়া একটু অসুস্থ আছে, যার কারণে চালের বস্তাটা সে ক্যারি করতে পারতেছিল না। সেজন্য বলছিল যে তুমি একটা লোক দেখে একটা কাজ করো, একটা লোক দেখে তুমি একটা রিক্সাওয়ালা বা একটা লোক ডেকে তুমি চালের বস্তাটা নিয়ে আসো, টাকা দিয়ে দাও, সেটা বলছে। আমি সেটাই করলাম। তো আস্তে আস্তে দেখেন দুপুরের রান্না শুরু করে দিলাম। তো দুপুরে রান্নার জন্য
কদু আলু দিয়ে লাউ আলু দিয়ে ভাজি করেছিলাম। তো লাউ আলু ভাজি হচ্ছে আমার খুবই পছন্দের, আমার ছেলেরও পছন্দের। আর আপনার ভাইয়া হচ্ছে দুপুরে যেহেতু খাবার খায় না, ভাবলাম যে দুপুরে হচ্ছে লাউ আলু ভাজিটা করেই ফেলি, যেহেতু আমাদের পছন্দের। আর সাথে সাথে আমার ছেলের ছিল ডিম ভাজি, কারণ আমার ছেলের ডিম ভাজি অনেক ফেভারিট। তার হচ্ছে ডিম ভাজি হলে আর কিছু লাগেই না। আর হচ্ছে আপনার আমি হচ্ছে দুপুরে হচ্ছে ওদেরকে ভারী খাবার দিতে পারি না, কারণ যেহেতু আমি ওদেরকে স্কুলে নিয়ে যেতে হয়। স্কুলে নিয়ে এসে হচ্ছে 1:30 বেজে যায়, তখন হচ্ছে এসে আবার রান্না করা আমার পক্ষে সম্ভব হয় না। যার কারণে সকালে হালকা পাতলা কিছু করে রাখি, আলু সিদ্ধ করে রাখি, তার চচ্চড়ি বা বাকি কিছু একটা ভাজি ভর্তা করে, ডিম ভাজি করে, এভাবে করে হচ্ছে দুপুরবেলাটা চালাই নিই।
তো এবার হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে জিরের গুঁড়া দিয়ে দিলাম, জিরের গুঁড়া দিয়ে পানি অ্যাড করে দিলাম। তো পানি অ্যাড করে দেওয়ার পরে হচ্ছে একটু কষিয়ে নিব, কষিয়ে হচ্ছে মাছ দিয়ে দিব। তো ভালো করে পানিগুলো ফুটে উঠলে কষানো হয়ে গেলে তখন হচ্ছে মাছ দিয়ে দিলাম। সাগরের মাছ আপনাদের কার কাছে ভালো লাগে আমি জানি না, তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। আমি ছোটোবেলা থেকে সাগরের মাছ খেয়ে বড় হয়েছি। কারণ হচ্ছে আমি আমাদের বরিশালে হচ্ছে, আমাদের বাসা তো বরিশালে, তো আমাদের বরিশালে হচ্ছে সাগরের মাছ অনেক পাওয়া যায়, মোটামুটি ভালোই পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে হচ্ছে মা সবসময় হচ্ছে সাগরের মাছই খাওয়াইতো, সাগরের মাছই। তো এবার হচ্ছে মাছ দিয়ে নিব। তো ইয়াতে হচ্ছে কষানো হয়ে গেছে, এবার হচ্ছে মাছগুলো দিয়ে নেব। তো মাছগুলো ফাইনালি হচ্ছে একটা একটা করে দিয়ে মাছগুলো হচ্ছে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে তারপরে হচ্ছে পানি অ্যাড করব। তো মাছগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে পানি অ্যাড করব। এই যে দেখেন আমার বেবিরা আছে, কিন্তু সব কিছু ঠিকঠাক করে করতে পারিনি। হচ্ছে আমার বাসায় থাকে। কি করছো তুমি? তাই তাই দুষ্টামি করো, পড়ালেখা করো। তুমি কি যোগ করতে পারো বাবা? যোগ করতে পারি, সবগুলো তো যোগ করেছি। তাই বাবা, খুব সুন্দর হয়েছে বাবা। সবগুলো একসাথে যোগ করেছি, সবগুলো যোগ করেছি। তাই বাবা, সবগুলো। এটা হচ্ছে ছোট ছেলে, আমার বাবা ছেলে কোথায় গেল? পড়ে যাবে বাবা, পড়ে যাবে তুমি। হ্যাঁ, পড়ে যাবে না? পড়ে যাবে। আই দুষ্টু।